শুধু পুলিশরাই এখানে ছিল, আর কিছু অভিভাবক ছিল, আর হোস্টেলে পোলাপাইন আমরা ছিলাম। আসার পরে কেউ ছিল না, কিন্তু আমি রাত 12টায় বাসায় যাই। যাওয়ার পরে 1টার দিকে এখানে অ্যাম্বুলেন্স আসে, চেষ্টা করে লাশ নিয়ে যাওয়ার পরে হোস্টেলে পোলাপাইন সবাই নামছে, আমরা আশেপাশে মানুষ আইসা পরে আটকানো হয়েছে, কিন্তু ঢুকতে দিছে। ওরা ওদের উপর যাতে চাপ না আসে, সমালোচনা না হয়, এগুলাই ফাইট করার জন্য আমাদের লাশগুলো গুম করতেছে। কিন্তু তাহলে তো উনি এই আফসোস নেই মারা যাইব, আমি আর সহ্য করতে পারতেছি না। আপনারা কি নিউজ দেন, কি নিউজ দেন আপনারা, কেমনে এতগুলো মানুষ মারা গেছে, আপনারা সবাই মিথ্যা কথা বলতেছেন, কেউ সত্য কথা বলতেছেন না। সেনাবাহিনী আমার শিক্ষকদের মারছে, আমার শিক্ষকদের মায়েরা রাখে নাই, স্টুডেন্টদের গায়ে হাত তুলছে সাংবাদিকদের সত্য কথা বলার জন্য। ওরা আমাদের গায়ে হাত তুলছে, কেন তুলবে? আমাদের ক্যাম্পাস, আমরা সঠিক তথ্য দিব। ওরা কিসের রাইট নিয়ে আসে আমাদের গায়ে হাত তোলার? ওদের কিসের রাইট? ওরা কিসের রাইট? ওদের বিচার করা উচিত, বিচার করা উচিত। তবে প্রশাসন এখানে থাকবে, এটা স্বাভাবিক। আমাদের স্লোগান কিছু ভুল আছে, ওগুলোর জন্য আমি দুঃখিত, আমার তরফ থেকে সবাই দুঃখিত। এগুলো হাইড করার জন্য, যাতে ওদের সমালোচনা না করে এই যে এত বছর পুরনো চলতেছে এগুলোর জন্য। অ্যাম্বুলেন্স বেরোতে পারতেছিল না, গাড়ি কোনো প্রোটোকল বেরোতে পারতেছিল না, হাজার হাজার লাখ লাখ মানুষ, আমি নিজে এনে উপস্থিত ছিলাম, এনে অনেক মানুষের দল ছিল, মানুষ হাসতেছে এইসব ভিডিও। ওরা ভিতরে দেখে না কেমনে মানুষগুলো মরছে, ওরা বাইরে দাঁড়াতে বলে আমি ভিডিও দেখতে আসছি, এনে যে আগুন লাগছে আমি দেখতে আসছি। এগুলো মানুষ, এটি জাতি না, এগুলো জাতি না, এগুলো অমানুষ। এটি দেখে না কেমনে মারা গেছে, এগুলো দেখে নাই, দেখলে আসতে হতো না। নিজের একটা সন্তান হারাইতো, নিজের একটা ভাই হারাইতো, তাইলে মাইলস্টোন স্কুল ছুটি হবে মিনিট 10 পরে, ফুলের মতো জীবনগুলো যাবে আপন ঘরে। বিধ্বস্ত সেই বিমানটি কেড়ে নিল তাজা ফুল, নিয়তির লেখা এমন নাকি পাইলটের ছিল ভুল। মাইলস্টোনের এই ঘটনাতে কাঁদলো পুরো দেশ, সন্তান হারা বাবা মার সব স্বপ্নই হলো শেষ।